আজকে হতে চলেছে শ্রেষ্ঠত্বের লড়াই। আজকের ম্যাচ যে জিতবে সে পৌঁছে যাবে আইএসএল এর লিগ টেবিলের শীর্ষে। মুম্বাই যদি মোহনবাগানকে হারাতে পারে তারা চলে যাবে একদম টপে এবং মোহনবাগান পৌঁছে যাবে দ্বিতীয় স্থানে। আর ম্যাচ ড্র হলে বা মোহনবাগান জিতলে লিগ তালিকা এই মুহূর্তে যা আছে তাই থাকবে, মোহনবাগানই শীর্ষে থাকবে। যদিও আজকের ম্যাচে তো আর লিগ ডিসাইড হবে না, আজকের ম্যাচে ডিসাইড হবে না যে কে লিগ চ্যাম্পিয়ন হতে চলেছে, কারণ আজকের ম্যাচে যাই হোক না কেন, লিগ টেবিলে যাই পরিবর্তন হোক না কেন, পরবর্তীকালে সেটা বদলে নেওয়ার সুযোগ থাকবে দু দলের কাছেই। তবুও বলবো এই আইএসএল এর নিরিখে আজকে কিন্তু অন্যতম একটা সেরা ম্যাচ হতে চলেছে মোহনবাগান এবং মুম্বাইয়ের মধ্যে, এবং মোহনবাগানের কাছে এই আইএসএল এর অন্যতম একটা কঠিন ম্যাচ হতে চলেছে। কেন কঠিন, কী জন্য কঠিন, সব কিছুই আমি আগে বলেছি, নতুন করে আর বলছি না। তবে এসবের মধ্যেই সবথেকে ভালো বা সুখবর যেটা রয়েছে সেটা হচ্ছে যে মোহনবাগান কিন্তু তার পূর্ণ শক্তি নিয়েই নামতে চলেছে আজকের ম্যাচে। যে দুজন প্লেয়ারের চোট ছিল বা যাদের খেলা নিয়ে একটা সংশয় ছিল, সেই অ্যালবার্টো রড্রিগেজ এবং রবসন রবিনো দুজনেই কিন্তু ফিট হয়ে গেছে এবং আজকের ম্যাচে নামার জন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। সঙ্গে রয়েছে দিমির ফিরে আসার লড়াই, ম্যাকলারেনের আবার ফর্মে ফেরার লড়াই, একটা ম্যাচের জন্য সে আউট অফ ফর্ম ছিল বলতে পারেন। কামিন্সের লড়াই থাকবে ফার্স্ট 11-এ তার জায়গা পাকা করার জন্য। আপুইয়া ও মেহতাবের লড়াই থাকবে নিজেদের প্রমাণ করার তাদের পুরনো দলের বিরুদ্ধে। তো সব কিছু মিলিয়েই একটা জমজমাট ম্যাচ হতে চলেছে বলেই আমার মনে হচ্ছে। মোহনবাগানের অ্যাডভান্টেজ রয়েছে যেটা, সেটা হচ্ছে তাদের এই মুহূর্তের ফর্মটা, বা এই মুহূর্তে তারা যে একটা ঝড় তুলে খেলছে, প্রায় প্রত্যেকটা ম্যাচ, লাস্ট ম্যাচটা ছাড়া তারা একটা মারাত্মক সফলতা পেয়েছে, সেটা তাদের কাছে একটা বড় অ্যাডভান্টেজ। উল্টো দিকে মুম্বাইয়ের অ্যাডভান্টেজ রয়েছে তাদের স্ট্যাটিস্টিক্স। আইএসএলের ইতিহাসে মোহনবাগান এবং মুম্বাই যতবার মুখোমুখি হয়েছে মাত্র দুবারই মুম্বাই মোহনবাগানের কাছে পরাজিত হয়েছে, এটা অ্যাডভান্টেজ হিসেবে মুম্বাইয়ের ফরে যাচ্ছে। তবে সব কিছুর মধ্যে এটাও মনে রাখতে হবে এই মোহনবাগান সেই মোহনবাগান নয়, আর এই মুম্বাই সেই মুম্বাই নয়। ফলে মুম্বাইকে হারানো মোহনবাগানের কাছে অসম্ভব নয়, দুবার হলেও তারা মুম্বাইকে হারিয়েছে, তাই মুম্বাইকে হারানোর ক্ষমতা মোহনবাগানের আছে। আবার দুর্বল দল নিয়েও শক্তিশালী মোহনবাগানকে আটকে দেওয়ার বা হারানোরও বলতে পারেন ক্ষমতা মুম্বাইয়ের আছে। তো মুম্বাই সেই দিকটাতেও নজর দিচ্ছে এবং সেটা মোহনবাগানের কাছে একটা চাপের বিষয় হয়েও রয়েছে। তো আজকের ম্যাচটাকে আমি 50-50 হিসেবেই ধরবো। দুটো দলের মধ্যে যে কোনো দল জিততে পারে, দুটো দলেরই জেতার সম্ভাবনা রয়েছে, ম্যাচ ড্র হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে ড্র হলে সেটা হবে মুম্বাইয়ের অ্যাডভান্টেজ, কারণ এটা আমাদের হোম ম্যাচ, তাদের অ্যাওয়ে ম্যাচ। তবে মোহনবাগানের ক্ষেত্রে যেটা ফ্যাক্টর হতে পারে, সেটা সব থেকে বড় ফ্যাক্টর আমার মনে হয় সেটা হচ্ছে আমাদের কোচ সার্জিও লোবেরা। কারণ আগে যতজন কোচ ছিলেন প্রত্যেককেই দেখা গেছে মুম্বাইয়ের বিরুদ্ধে একটা করে হোঁচট তারা খেয়েছে, বা মুম্বাইয়ের এই মারাত্মক রেকর্ড তারা ভাঙতে পারেনি। তো সার্জিও লোবেরার কাছে একটা সুযোগ রয়েছে যে তিনি এই রেকর্ডটাকে পরিবর্তন করে নতুন করে একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করতে পারেন বা নতুন রেকর্ড তৈরি করতে পারেন। এবং গত কয়েক বছরে মুম্বাইকে দেখে যে মোহনবাগান এবং মোহনবাগান সমর্থকদের হার্টবিট বেড়ে যাওয়া, এই জায়গাটাকেও তিনি চেঞ্জ করতে পারেন। জনি কাউকো অবশ্যই একটা বড় ফ্যাক্টর হতে পারে। সেই জনি কাউকো ফ্যাক্টরটা কোনোভাবে যাতে আমাদেরকে এফেক্ট না করতে পারে সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। যদিও মুম্বাইয়ের ভালপুইয়া নেই এবং বেশ কিছু প্লেয়ার শোনা যাচ্ছে তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, এবং তারা যদি খেলতে না পারে সেক্ষেত্রে কিছুটাও মোহনবাগানের অ্যাডভান্টেজ হবে। উল্টো দিকে মোহনবাগানের সেরকম কোনো সমস্যা নেই। প্রথমেই ভিডিওর বলেছি যে মোহনবাগান তাদের পূর্ণ শক্তি নিয়ে এই ম্যাচে নামতে চলেছে। আর এই টিম নিয়ে, মোহনবাগান এই মুহূর্তে যে টিমটাকে নিয়ে রয়েছে, সেই টিম নিয়ে যদি মোহনবাগান মুম্বাইকে এই ম্যাচে হারাতে না পারে বা মুম্বাইয়ের কাছে আটকে যায়, তাহলে তো এটা মানতে হবে যে একটা এক্স ফ্যাক্টর কাজ করে, যেটার কোনো ব্যাখ্যা দেওয়া ফুটবল বুদ্ধি দিয়ে সম্ভব নয়। এবং পয়েন্ট টেবিলের নিরিখে দেখতে গেলে এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে, কারণ এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে, এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট আনতে পারে, তাহলে মোহনবাগান কিন্তু তারপরে যে দুটো টিম রয়েছে জামশেদপুর এবং মুম্বাই, তাদের থেকে অনেকটাই এগিয়ে যাবে। এবার মুম্বাই যেহেতু জামশেদপুর এবং মোহনবাগানের পেছনেই রয়েছে, তো মুম্বাইয়ের কাছেও চ্যাম্পিয়নশিপের একটা হাতছানি রয়েছে,
তারাও চ্যাম্পিয়ন হতে পারে। আইএসএল এর গত কয়েক বছরের নিয়ম অনুযায়ী আগে হেড টু হেড দেখা হতো, তারপরে গোল ডিফারেন্স দেখা হতো। তো কোনো কারণেই মোহনবাগানের এই ম্যাচটা হারা কিন্তু চলবে না। অ্যাটলিস্ট যদি ড্রও হয়, গোল ডিফারেন্স মোহনবাগানের ভালো আছে, ফলে ভবিষ্যতে যদি দেখা যায় পয়েন্ট সেম হয়েছে, সেক্ষেত্রে গোল ডিফারেন্সে মোহনবাগান এগিয়ে যেতে পারে বা বিট করে চ্যাম্পিয়ন হতে পারে, যদি না আজকের ম্যাচটা মোহনবাগান কোনোভাবে হারে। খাতায় কলমে তার চান্স কিন্তু খুবই কম রয়েছে, এটাও বলতে পারি। তাই যে সমস্ত টিম মোহনবাগানের সঙ্গে চ্যাম্পিয়নশিপের দাবিদার হিসেবে একদম কাছাকাছি রয়েছে, তাদের সঙ্গে ম্যাচ কোনোভাবে মোহনবাগানকে হারলে চলবে না বা 3 পয়েন্ট লস করলে চলবে না, কারণ সেটা পরে গিয়ে কিন্তু প্রবলেমের কারণ হতে পারে। এবং সবশেষে আমি এটাই বলতে চাই যে আজকের ম্যাচে কিন্তু আমার নজর পুরোপুরি থাকছে লোবেরার স্ট্র্যাটেজির ওপর, এবং আমার ভরসার জায়গাটা ওইখানেই রয়েছে। আশা করছি আজকে লোবেরা এমন কিছু স্ট্র্যাটেজি নেবেন এবং এমন কিছু ডিসিশন ম্যাচের মাঝখানে নেবেন যেটা আজকের ম্যাচের রেজাল্ট লিখে দিতে পারে বা ম্যাচের ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। এবং আরও একটা অ্যাডভান্টেজ মোহনবাগানের রয়েছে, এটা মোহনবাগানের হোম ম্যাচ, তাই 12th ম্যান হিসেবে সমর্থকদের পূর্ণ সাপোর্ট কিন্তু মোহনবাগান পাবে। তবে এখানে দুটো জিনিস অ্যাড করতে চাই, লোবেরাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, যদি আপফ্রন্টে দুটো বিদেশি খেলানো হয়, সেখানে কিন্তু দিমি কখনোই ম্যাকলারেনের সঙ্গে ফার্স্ট চয়েস হতে পারে না, সেখানে অবশ্যই কামিন্স বা রবসান রবিনহো। ম্যাকলারেনকে ফর্মে ফেরাতে গেলে ম্যাকলারেনের সঙ্গে আরেকজন সেকেন্ড স্ট্রাইকার হিসেবে রবসান রবিনহো বা জেসন কামিন্সের খেলার একটা প্রয়োজনীয়তা আছে। আর শেষ মুহূর্তে যদি মোহনবাগান কোনোভাবে পিছিয়ে থাকে বা তখনও পর্যন্ত গোল করতে না পেরে থাকে, তাহলে আমার ধারণা লোবেরা কিন্তু একসঙ্গে 4 জন বিদেশিকেও আপফ্রন্টে খেলিয়ে সুভাশিস এবং মেহতাবকে দিয়ে দুটো সেন্ট্রাল ডিফেন্সের জায়গা ব্লক করতে পারেন শেষ মুহূর্তে একদম, যদি সেরকম সিচুয়েশান থাকে। এবং সেক্ষেত্রে তিনি লিস্টানের জায়গায় কামিন্সকেও ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে একদম 4টে ফরেনারের অ্যাটাকিংয়েও চলে যেতে পারেন, যদি আবার বলছি সেরকম সিচুয়েশান হয় লাস্টের দিকে। তো আজকের ম্যাচটা নিয়ে আমি কিন্তু চিন্তায় আছি, তবে এটাও আশা রাখছি ভালো কিছুই হবে। তো ম্যাচের পরে আসছি ভিডিও নিয়ে, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।